নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। বলে রাখি প্রথমেই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং তোমাদের সাথে ঠিক যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, অশান্তি অস্বস্তি তৈরি করার চেষ্টা করবে না। কারণ এটা তোমার পার্সোনাল এনার্জি নয়, এখানে সবার এনার্জি কানেক্ট হয়। যারা এখানে এই রিডিংটি দেখছে, যারা লাইক কমেন্ট শেয়ার করছে, যারা সাবস্ক্রাইব করছে, প্রত্যেকের সাথে কিন্তু এনার্জি কানেক্ট হয়। এটা একটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো। এটা তোমার পার্সোনাল রিডিং কখনোই নয়। সেই কারণে এই রিডিং তোমার সাথে ঠিক যতটুকু রেজোনেট করছে বলে মনে হচ্ছে, তোমার ইনটিউশন বলছে যে হ্যাঁ, রিডিংটি আমার সাথে রেজোনেট করছে, তো সেইটুকুই কিন্তু তোমার জন্যে, সেইটুকুই তুমি নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে জাস্ট। একদমই নিজের ওপর জোরপূর্বক চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। আর এই রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ একটাই, রিডিংটি জেনারেল রিডিং, তোমার পার্সোনাল রিডিং নয়। যারা মনে করছো যে পার্সোনাল রিডিং করানোর প্রয়োজন আছে, কিছু প্রশ্নের উত্তর জানার প্রয়োজন আছে, তাহলে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করে 9593268445 এই নাম্বারে। প্রথমে দেখে নেব তোমাদের কী এনার্জি, তারপর দেখব তোমাদের পার্সনের কী এনার্জি। তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে, যদি তোমাদের ইনটিউশন বলে যে হ্যাঁ এই এনার্জি আমার, তবে অবশ্যই রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জিটি তোমার নয়, তোমার ইনটিউশন যদি বলে না এই এনার্জি আমার নয়, তাহলে রিডিংটি স্কিপ করে যেতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। এবার চলো দেখে নিই তোমার কী এনার্জি আজকে দিনে দাঁড়িয়ে। মেনলি প্রথমেই বলবো যেটা, যে তোমাদের সম্পর্ক নষ্ট হয়েছে তৃতীয় ব্যক্তির কারণে। তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কে ঢুকে পড়েছিল, সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়েছে। আর সেখান থেকে তোমাদের দুটো মানুষের মধ্যে না অনেকটা দূরত্ব হয়ে গেছে। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে স্টেবল করার কথা ভাবছো, অনেকে নতুন জব জয়েন করেছো, অনেককে নতুন কাজের সন্ধান করছো, যে হ্যাঁ আমার একটা নতুন কাজ প্রয়োজন আছে। তবে একটা কথা বলবো, তুমি কিন্তু জীবনে ভীষণ রকমের তোমার পার্সনের থেকে কমিটমেন্ট চাইছো। হয়তো আজকে সম্পর্কে দূরত্ব হয়েছে, কিন্তু এর আগেও তুমি ভীষণ রকমের কমিটমেন্ট চেয়েছিলে, যে হ্যাঁ আমি একটা কমিটেড রিলেশনশিপে থাকবো, আমি একটা কমিটেড সম্পর্ক চাই। এই জিনিসটা তোমার মধ্যে প্রচুর রকমের, প্রচুর এই চাওয়াটা ছিল যে আমার একটা কমিটমেন্ট চাই, একটা স্টেবল রিলেশনশিপ চাই। শুধুমাত্র দুটো দিন আসলো, হেসে খেলে কাটিয়ে দিলাম, ভীষণ রকমের একটা সুন্দর সময় কাটালাম, ব্যাস তারপর আবার সম্পর্কটা শেষ হয়ে গেল। এই জিনিসটা তোমার মাথায় কখনোই আসেনি, আজও তুমি ভাবতে পারছো না। তুমি সবসময় একটা সিরিয়াস রিলেশনশিপ তৈরি করতে চেয়েছো। যে মানুষটার সাথে তুমি রিলেশনশিপে ছিলে, যার কথা ভেবে রিডিং দেখছো, তার সাথে একটা সুন্দর পরিবার কল্পনা করেছো, সুন্দর সম্পর্ক, সুন্দর সংসার কল্পনা করে গেছো। যারা ম্যারিড পার্সন আছো, যারা আজকে রিডিং দেখছো ম্যারিড, তাদের কথাও বলছি, তোমরাও কিন্তু একই ভাবনা ভেবে গেছো, যে না আমার একটা কমিটমেন্ট চাই, আমার একটা সুন্দর ভীষণ সুন্দর একটা ছোট্ট সংসার হবে এই মানুষটাকে নিয়ে। এই ভাবনাগুলো তোমাদের মধ্যে থেকে গেছিলো। আজও কিন্তু তুমি তাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি। সে যদি তোমার কাছে এই মুহূর্তে দৌড়ে আসে, এই মুহূর্তে যদি এসে তোমাকে আবার ফিরে পেতে চায়, সে যদি তোমাকে বলে যে হ্যাঁ আমি আবার সম্পর্কটা কন্টিনিউ করতে চাই, তুমি কিন্তু তাকে অ্যাকসেপ্ট করবে। এই রকম চিন্তাভাবনা এই মুহূর্তে তোমার মনের মধ্যে আছে। যতই তুমি কষ্ট পাও, যতই তোমার খারাপ লাগা থাকুক, যতই তোমাদের মধ্যে দূরত্ব হোক, ঝগড়া ঝামেলা হোক, তাও কিন্তু তুমি এখনও পর্যন্ত সেই মানুষটিকে অ্যাকসেপ্ট করতে চাইছো। তুমি নিজের মনের মধ্যে রাগ পুষে রেখেছো, নিজের মনের মধ্যে অভিমান কষ্ট পুষে রেখেছো, কিন্তু দেখাচ্ছ না, দেখাতে পারছো না। মানুষটি যদি তোমার কাছে এসে বলে আমার ভুল হয়ে গেছে, বা যদি ক্ষমা নাও চায়, তাও কিন্তু তুমি তোমার সব রাগ কষ্ট অভিমান সব দূরে সরিয়ে দিয়ে একদিকে পুরো পৃথিবী আর একদিকে তোমার প্রিয়জন, এই রকম একটা অবস্থায় তুমি কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নেবে। এখনও পর্যন্ত তোমার যে মানসিকতা, আজও তুমি আশা রাখো যে হ্যাঁ সেই মানুষটি আমারই হবে, সেই মানুষটি আমার কাছেই ফিরে আসবে, তার ভুল সে বুঝবে। কারণ তাকে
আমার মতো করে কেউ ভালোবাসতে পারে না, সেটা তোমার চিন্তা ভাবনা, কিন্তু মানুষটি সত্যিকারে কি ভাবছে, সে কি সেটা আদৌ বোঝে, তার কি সেই বোধ শক্তি হয়েছে, সেটা আমরা তার এনার্জিতে দেখব। এটা তোমার এনার্জি। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের চিন্তাভাবনা যদি এই ধরনের হয়ে থাকে, এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে, তাহলে কিন্তু রিডিংটি অবশ্যই অবশ্যই তোমার জন্যে। যদি মনে হয় না এই এনার্জি আমার নয়, আমার চিন্তাভাবনার সাথে একেবারেই ম্যাচ করছে না, তাহলে স্কিপ করে যাও। কারণ আবারও বলছি বন্ধু, এটা জেনারেল রিডিং। তোমরা আমাকে বারবার মেসেজে একটা কথাই জিজ্ঞেস করো যে আমার সাথে এইটা কেন ম্যাচ করেনি, আমার সাথে ওইটা ম্যাচ করেনি। পুরোটা ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। 100% ম্যাচ কখনোই করতে পারে না। এটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো, সবার ক্ষেত্রে সম্ভব হয় না সবসময় পার্সোনাল রিডিং করানো। আমার সেই সব বন্ধুদের জন্যে, আমার পরিবারের সেই সব সদস্যের জন্যে কিন্তু এই জেনারেল রিডিং। আশা করব তোমাদের সাথে রেজনেট করবে। তোমরা চেষ্টা করো কন্টিনিউ লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার, সাবস্ক্রাইব করার। দেখবে এনার্জি অটোমেটিক একটা এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, অটোমেটিক এনার্জি কানেক্ট হচ্ছে। এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করতে হয়। চলো এবার দেখে নিই তোমাদের পার্সন, তোমাদের মনের মানুষ, যে মানুষটাকে নিয়ে তুমি এই রিডিং দেখতে বসেছো, সেই মানুষটির কি এনার্জি, সে কি ভাবছে। ওরে বাবা, তোমার পার্সন তো প্রচণ্ড প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন। মানে ওর জীবনে ইগো এত বেশি, ওর জীবনের ইগো ওর জীবনে ক্ষতি করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না। প্রচুর বেশি ইগো। জাস্টিসের কার্ড এসেছে। সে কিন্তু ভুল করেও জাস্টিস প্রে করছে। মানে সে অপরাধ করেছে, ভুল করেছে, তারপরেও সে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে জাস্টিস প্রে করছে যে হ্যাঁ আমাকে জাস্টিস দাও। কারণ তার বোধ শক্তি নেই, সে আর এই সমস্যা, এই সিচুয়েশন ফেস করতে পারছে না, পালিয়ে যাচ্ছে। ওর জীবনে অনেক কিছু ছিল, সত্যিকারের ভালোবাসা ছিল, প্রিয়জন ছিল, অনেক কিছু ছিল, ভালো লাগার মানুষ ছিল, ভালো বোঝার মানুষ ছিল, তারপরেও কিন্তু সে পালিয়ে যাচ্ছে। সে কারণ এই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করতে পারেনি, তার এনার্জি ভীষণ দুর্বল, সে এইসব অ্যাকসেপ্ট করতেই পারেনি। আমরা যদি নিজেরা স্ট্রং না হই না, আমাদেরকে যেসব ভালো ভালো জিনিসগুলো ঈশ্বরের তরফ থেকে দেওয়া হয়, সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতেই পারবো না। আমাদের এনার্জিটাই এরকম, নিজের সাথে নিজের একটা তীব্র লড়াই, নিজের সাথে নিজের একটা তীব্র লড়াই চলছে তোমার পার্সনের মনের ভেতরে। তবে সেও কিন্তু আশা রাখে, তোমারই মতো সেও আশা রাখে সব ঠিক হয়ে যাবে। এক কথায় মানুষটি বেশ খানিকটা স্বার্থপর, ভীষণ নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে। আমি সব পারি, আমি সব ঠিক করে দেব, আমি দোষ করব, আমি অপরাধ করব, আমি কষ্ট দেব, আবার আমি সব ঠিক করে দেব। মানে নিজেকে একদম পাওয়ারফুল ভাবে, ম্যাজিশিয়ান ভাবে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি কথাগুলো। এটা শুধুমাত্র ছেলেদের জন্য বা মেয়েদের জন্য নয়, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি। এটা জেনারেল রিডিং, এখানে জেন্ডার ম্যাটার করে না। তোমার পার্সন কিন্তু নিজেকে নিয়ে প্রচণ্ড ভাবতে ভালোবাসে। এরকম একটা তার ধারণা, আমি সব পারবো, আমি সব ঠিক করে দিতে পারি। লাভার্সের কার্ড এসেছে। মানুষটি সত্যিই তোমায় ভালোবাসে, বাসে না তা নয়, সত্যিই ভালোবাসে, কিন্তু তার ইগো তার জীবনটাকে শেষ করে দিচ্ছে। এত বেশি ইগো যে সে নিজেই বুঝতে পারছে না যে এই ইগোর কারণে তার জীবনে ক্ষতি হয়ে যাচ্ছে, তার জীবনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ভালো জিনিসগুলো সে হারিয়ে ফেলছে, ভালো জিনিসগুলোকে সে হারিয়ে ফেলছে। সে এটাই বুঝতে পারছে না যে আমি নিজেই নিজের ক্ষতি করে ফেলছি। তবে এই মানুষটি তোমাকে ভালোবাসে, অবশ্যই ভালোবাসে। হয়তো ভুল করে থার্ড পার্টির কাছে চলে গেছিলো, হয়তো নিজেকে ভালো রাখবে ভেবে থার্ড পার্টির কাছে গেছিলো, কিন্তু সে অবশ্যই ভালোবাসে। একটা সময় ওর লাইফে প্রচুর ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল, এখন সেটা অনেকটাই স্টেবল হয়ে গেছে। এবার এটাও হতে পারে যে ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্যে সে সম্পর্কটাতে অতটা এফোর্ট দেয়নি, গুরুত্ব দেয়নি, সেখান থেকে তোমাদের সম্পর্কে চিড় ধরেছে, একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার জীবনে অনেকটা স্টেবিলিটি এসেছে, সে কিন্তু অনেকটাই স্টেবল। ফিনান্সিয়ালি তো অবশ্যই সে স্টেবল হয়েছে। অনেকে কিন্তু ধার দেনায় জড়িয়ে পড়েছিল, অনেকের ক্ষেত্রে লোন হয়ে গেছিলো, সেগুলো সে মেটাতে পারছিল না, সেই জিনিসগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা ফিনান্সিয়ালি নিজেকে স্ট্রং করে ফেলতে পেরেছে তোমার পার্সন। তোমার মতো অনেকের, তুমি যেভাবে, আমি প্রথমেই বলেছিলাম যখন তোমার এনার্জি চেক করছিলাম যে অনেকে কিন্তু নতুন জব জয়েন করেছো, তোমার পার্সনের ক্ষেত্রেও তাই। অনেকে নতুন প্রজেক্টে কাজ করছে, নতুন কিছু করছে, একটা নতুন কিছু করার চান্স দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে নতুন কিছু করছে, অনেকে করার চেষ্টা করছে,
মোট কথা কেউ বসে নেই, সবাই ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের জীবন নিয়ে ব্যস্ত। আর নিজের জীবন নিয়ে ব্যস্ত বলেই সে সম্পর্কের যে ঝামেলা, সম্পর্কের এই সমস্যাটাকে তার জীবনে অতটাও গুরুত্ব দিচ্ছে না। আবার দেখো লাভার্সের কার্ড, তার নিচে 2 অফ কাপসের এনার্জি। আবারও বলবো আমি, অবশ্যই এই মানুষটি তোমাকে ভালোবাসে, অবশ্যই ভালোবাসে তোমাকে নিয়ে, সে কিন্তু ভবিষ্যতের কথা ভাবে, তবে এই বিষয়টাতে সে এফোর্ট দিতে পারছে না, তার ওই স্টেবিলিটিটা নেই জীবনে, তার এনার্জি কিন্তু খুবই দুর্বল হয়ে গেছে। তবে সময় দাও, অবশ্যই একটা ভালো পরিবর্তন আসবে, একটা শুভ পরিবর্তন আসবে এই সম্পর্কে। তোমার পার্সনের ইগো একটু কন্ট্রোল হলে, সে নিজের পরিস্থিতিটাকে সামলে ফেলতে পারলে এই সম্পর্কে আবারও কিন্তু একটা ভালো পরিবর্তন আসবে। এই মানুষটি তোমার কাছে ফিরে আসবে, কারণ তাকে ফিরে আসতে হবে। সে কিন্তু আলটিমেট বুঝতে পেরেছে যে সে ভুল করেছে, তার জীবনে ভালো জিনিসটাকে সে হারিয়ে ফেলেছে। ফিরে আসতে তোমার কাছেই তাকে ফিরে আসতে হবে। এবার তুমি বলতে পারো যে সবার সাথে কেটে ম্যাচ করবে না, সবার হয়তো রিউনিয়ন হবে না, সবার সাথে হয়তো 100% ম্যাচ করবে না, কিন্তু 90% মানুষের সাথে ম্যাচ করবে।